কবরের আযাব সম্পর্কে একটি ভয়ানক ঘটনা। সকল নারীরা শেষ পর্যন্ত দেখুন এবং শিক্ষা গ্রহণ করুন। ইমাম আবু বকর বিন আবি দুনিয়া কবরের আযাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি গিলগিট নামক অঞ্চলের। একজন ব্যক্তি কবরস্থানের কাছ দিয়ে যাচ্ছিলেন। লোকটি শুনতে পেল কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে, আমাকে বের করো, আমি জীবিত। কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করল এটি তার শোনার ভুল হতে পারে। কিন্তু যখন আরও কয়েকবার এই আওয়াজ শুনতে পেল, তখন সে বুঝল এ তো সত্যি কবর থেকে আওয়াজ আসছে। লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেলাম। সে যেন কবর থেকে বলছে, আমাকে বের করো, আমি জীবিত। আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। এরপর লোকটির কথা শুনে গ্রামবাসী আশ্চর্য হয়ে গেল। লোকটি তখন বলল, চলুন আপনারাও আমার সাথে কবরস্থানে যাবেন। অতঃপর গ্রামবাসী কবরস্থানে গেল। তখন গ্রামবাসীও এই আওয়াজ শুনতে পেল। সবাই এই কথায় বিশ্বাস হলো যে এই আওয়াজ কবর থেকেই আসছে। সবাই এই আওয়াজ শোনার পর মহল্লার মসজিদের ইমামের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করলো। এ অবস্থায় আমরা কি করতে পারি ইমাম সাহেব? তাকে কি আমরা কবর ঘুরিয়ে বের করতে পারবো? ইমাম সাহেব সব বিস্তারিত শুনলেন এবং বললেন, যদি এ কথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় যে লোকটি জিন্দা, তবে কবর ঘুরে দেখতে পারেন। অতঃপর সাহসী কিছু লোক কবরটি খনন করল। কবর খোঁড়ার পর যখন একটি তক্তা সরানো হলো, তখন তারা দেখতে পেল ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে এবং তার কাফন পচে গেছে। এবং মহিলাটি বলল, জলদি আমাকে একটি কাপড় দাও। তাকে কাপড় দেয়া হলো এবং মহিলাটি কাপড় পরল। মহিলাটি মাথায় কাপড় দিয়ে অতি দ্রুত গতিতে কবর থেকে বের হলো এবং এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করলো। পিছনে পিছনে লোকজনও পৌঁছে গেল এবং লোকজন দেখল কক্ষের দরজা বন্ধ। লোকজন মহিলাকে ডাকতে থাকলো। ভিতর থেকে মহিলাটি জবাব দিল, দরজা খুলবো, কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করার মতো মানুষের সম্ভব নয়। সুতরাং অত্যন্ত সাহসী কোনো লোক যদি থাকে, তাহলে যেন ভিতরে এসে আমার অবস্থা অবলোকন করে। মহিলার এ কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। কয়েকজন লোক সাহসী ছিল, তারা বলল, আমরা ভেতরে আসব, তুমি দরজা খোলো। মহিলাটি দরজা খুলে দিল। লোকগুলো ঘরে প্রবেশ করলো। ভিতরে মহিলাটি নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল। মহিলাটি মাথা থেকে চাদর সরালে কেউ তার মাথায় কোনো চুল দেখতে পেল না এবং কোনো গোস্তও দেখতে পেল না, শুধুই হাড্ডি। সবাই তাকে জিজ্ঞাসা করলো, তোমার মাথায় চুল এবং গোস্ত নেই কেন? মহিলাটি বলল, আমি জীবিত থাকা অবস্থায় সবসময় চুল ছেড়ে এবং মাথায় কোনো কাপড় ছাড়াই বাহিরে পরপুরুষের সামনে চলাফেরা করতাম, পর্দা করতাম না। তাই মৃত্যুর পরে ফেরেশতারা আমার চুল একটি একটি করে টেনে উপড়ে দিয়েছে, তার সাথে সাথে চামড়া এবং গোস্তও উঠে গেছে। এরপরে মহিলাটি তার গা থেকে চাদর সরালে লোকজন দেখলেও মহিলাটির ভয়ঙ্কর চেহারা, মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই, আর ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না। এই অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল। একবার ভাবুন, যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছুই নেই, তাহলে কেমন ভয়ানক লাগবে দেখতে। অতঃপর লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমার ঠোঁট কোথায়? উত্তর দিল,
আমার ঠোঁট লিপস্টিক লাগিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, এজন্যই শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। এরপর মহিলাটি হাত দেখল, পাও দেখল। লোকগুলো দেখল মহিলাটির হাতে এবং পায়ে কোনো নখ নেই। মহিলাকে জিজ্ঞেস করলে সে বলল, আমি হাতে ও পায়ে নেল পালিশ লাগিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, তাই শাস্তিস্বরূপ হাত পায়ের নখগুলো তুলে ফেলা হয়েছে। মহিলাটি তখন উপস্থিত লোকজনকে বলল, জীবিত অবস্থায় আমি সেজেগুজে বাহিরে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, যার শাস্তি আমাকে কবরে দেয়া হচ্ছে। এই কথাগুলো বলে মহিলাটি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। দেখা গেল মহিলাটির প্রাণ নেই, সে মৃত। এরপর দ্বিতীয়বার তাকে আবার কবর দেয়া হলো। অতএব প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ পাক এই ঘটনা দ্বারা এটাই দেখাতে চেয়েছেন যে দেখো এই মহিলার কি করুণ অবস্থা, যাতে দুনিয়ার মানুষ একে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।